হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বৃদ্ধি ও বিকাশ কি, বা বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি দেখো এখানে রাখা হয়েছে 1199 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সেন্টার থেকে অনেক রকম সুযোগ সুবিধে পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ দেখো, প্রথমে রয়েছে এখানে হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আজকের আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে আমি বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ, অর্থাৎ কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে কি গ্রোথ। দেখো কি রয়েছে এখানে, এখানে রয়েছে হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ কি গ্রোথ। বৃদ্ধিকে কিন্তু ইংলিশে কি বলে, গ্রোথ বলে, এবং কি বিকাশকে কিন্তু ডেভেলপমেন্ট বলে। তাহলে কি বৃদ্ধি এবং বিকাশ মানব জীবনে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই দুটি ধারণা পরস্পরের সম্পর্কযুক্ত হলেও তাদের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে, ঠিক আছে? এই যে বৃদ্ধি এবং বিকাশ, এগুলি কিন্তু মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন সম্পর্ক থাকার পরেও কিন্তু এর মধ্যে কিন্তু অনেক রকম পার্থক্যও রয়েছে। তাই কি বলেছে দেখো, বৃদ্ধি বলতে দেহের আকার, উচ্চতা, তারপর কি ওজন, অঙ্গ প্রত্যঙ্গের যে দৈর্ঘ্য ইত্যাদির কিন্তু পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। তাহলে সহজে যদি বলা যায় যে বৃদ্ধি কি, বৃদ্ধি বলতে কি বোঝানো হয়, আমাদের শরীরে যে উচ্চতা রয়েছে, আকার রয়েছে, ওজন রয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গের যে দৈর্ঘ্য রয়েছে, এই সব অর্থাৎ ইত্যাদির পরিমাণগত পরিবর্তনকেই কিন্তু বোঝায় বৃদ্ধি, ঠিক আছে? তাহলে কি বৃদ্ধি কিন্তু বললাম। তারপরে কি এটি সাধারণত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এবং সহজেই পরিমাপ করা যায়। তাহলে দেখো, বৃদ্ধি যে রয়েছে, বৃদ্ধি যেহেতু বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পারলাম যে এখানে দেহের আকার, উচ্চতা, ওজন বিভিন্ন বিষয় রয়েছে যেগুলি কি পরিমাপ করা যায়, তাই এখানে কি বলেছে যে সাধারণত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হলেও হয় এবং কি সহজেই পরিমাপ করা যায়। কি বলেছে, বৃদ্ধিকে কিন্তু সহজেই পরিমাপ করা যায়। তারপরে কি রয়েছে, উদাহরণস্বরূপ একটি শিশুর উচ্চতা ও ওজন সময়ের সঙ্গে বৃদ্ধি পাওয়া, উদাহরণস্বরূপ কিন্তু এই বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে কি অন্যদিকে বিকাশ বলতে ব্যক্তির শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক, আবেগীয় ও নৈতিক দিকের গুণগত পরিবর্তনকে বোঝায়, অর্থাৎ যেগুলিকে আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? দেখো, বৃদ্ধি যেটা আছে সেটাকে কিন্তু আমরা দেখতে পারি যে শারীরিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, ওজন বাড়ছে, সেগুলি আমরা দেখতে পারি, এবং কি বিকাশ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তারপরে কি বলেছে এখানে, বিকাশ একটি ধারাবাহিক এবং কি সার্বিক প্রক্রিয়া যা জন্মের পূর্বাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু চলতে থাকে, অর্থাৎ বিকাশ যে রয়েছে সেটা কিন্তু জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু চলতেই থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া বা জীবনব্যাপী প্রক্রিয়া। উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে কি রয়েছে, ভাষা শেখা, চিন্তা শক্তির উন্নতি, সামাজিক আচরণ গঠন ইত্যাদি বিকাশের কিন্তু অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে দেখো এরপরে কি রয়েছে, এরপরে কি রয়েছে যে বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র। তাহলে বিকাশ কি, বিকাশ হচ্ছে বৃদ্ধির একটি অংশ, ছোট একটি অংশ মাত্র, কিন্তু বিকাশের পরিধি কিন্তু ব্যাপক এবং কি বিস্তৃত। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে, অথচ বিকাশ কিন্তু সারা জীবন ধরে চলমান থাকে, অর্থাৎ বিকাশের যে প্রক্রিয়া সেটা কিন্তু সারা জীবন ব্যাপী কিন্তু চলতেই থাকে। তারপরে কি বংশগতি, পরিবেশ, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক অভিজ্ঞতাগুলি যে রয়েছে এগুলি কিন্তু বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে চলে আসছে, ঠিক আছে? এগুলি কি করছে, বৃদ্ধি ও বিকাশকে কিন্তু প্রভাবিত করছে। তারপরে কি, সুতরাং যদি আমরা বলতে যাই যে বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি ধীরে ধীরে পরিণত, দক্ষ, সমাজের উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠে। তাহলে কি বৃদ্ধি এবং বিকাশ এই দুই কিন্তু আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বৃদ্ধি এবং বিকাশ যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু একজন শিশুর কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হবে,
ঠিক আছে? তাহলে কি এগুলি কিন্তু মানব জীবনে অগ্রগতির মৌলিক ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে দেখো আজকে যে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আলোচনার বিষয় আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।